কি দেখতেছি এখন দিয়ে খালি রহস্য বাড়ে আসতেছে। তগর এমপি সাহেব না দ্বিতীয় বউ না বলে এটা এখন দিয়ে দেখতেছি সেরির বিয়াই হয় নাই, নতুন করে বিয়ে করলো আকাম কুকাম করার পরে হোটেলে হাতে নাতে ধরছে। এই যে কথাবার্তাগুলো শুনতে পারতাছস না, তারপরও এটারে কিভাবে তোরা চাপাই দেওয়ার চেষ্টা করতেছস, খিরে বট পাইনি তখন কাজ কারবার মানুষের সামনে আস্তে আস্তে সবকিছু প্রকাশ হয়ে যাইতেছে। এখনো সময় আছে, তওবা কর, দিনের পথে হায়। ওলামায়ে কেরাম রে বকাবাদ্য দিস না। যদি ওলামায়ে কেরাম রে এভাবে বকাবাদ্য দিতে থাকস তাইলে তো কর মুখোশ কিন্তু আস্তে আস্তে উন্মোচন হইতে থাকবো। এই যে মুখোশ উন্মোচন হইতেছে, হোটেলের মধ্যে যে হাতে নাতে দৌড়া লাইছে, এখন বলতাছে ছোট বউ, দ্বিতীয় বউ। এখন আমার কথা হইল, এই ঘটনা যদি হোটেলের ভিতরে না হইতো, একজন এমপির বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগায় রাখবো, এমপি সাহেব এটা জানতো না? এটা কোনো কথা হইল? এমপি সাহেবের বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগানো এমপি সাহেব জানে না? কিংবা দ্বিতীয় বউর বাড়ির মধ্যে যদি এগুলা কাজ করতে যায়, বউরা আদর্শ করতে যায়, তাহলে বউর বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকবো, বউকে আসমান থেকে নিচে দাম করে নেমে আইছে, যে কারণে জানে না ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। এত হাতে নাতে হোস্টেলের মধ্যে ধরছে। এই যে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে যাইতেছে। আমি আপনার ঘরে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাইতেছি, আপনারা দেখেন। হাতে নাতে ধরছে, জনগণ তারে জিজ্ঞাসা করতেছে। আপনারা খালি এইটা নিশ্চিত করবেন, আমি যে আপনার ঘরে ভিডিওটা দেখাইতেছি, এই যে ভিডিওর মধ্যে যে মানুষটারা আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা সাতক্ষীরা ৪ আসনের জিএম নজরুল ইসলাম কিনা। যদি জিএম নজরুল ইসলাম হয়ে থাকে, সাতক্ষীরা ৪ আসনের এমপি হয়ে থাকে, বাংলাদেশ জামাতে ইসলামের এমপি হয়ে থাকে, তাইলে ঘটনা সত্য। যদি এই মানুষটা হয়ে থাকে, আপনারা আগে ভিডিও ক্লিপটা দেখেন, তারপর আমি কিছু কথা আবার আপনার ঘর সামনে তুলে ধরতেছি। তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা বলো নামটা কি? নামটা বলবো না। নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া বলো। তুমি তোমার নামটা বলো। বলো নামটা বলো। তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? নামটা কি বলো? বলো মাহিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেখ সবগুলো, তারপর বলতেছি। মাহিয়া বলেও যে হবে না, বলে তাহলে তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করি কেন? আচ্ছা মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনার কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে দেবেন। আচ্ছা প্রথম, আচ্ছা শোনেন, এরকম ভাড়া করছেন নীলার থেকে? ওই যে ড্রাইভার, হ্যাঁ না সর চিনি না আমরা। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনাকে জানা তো কিভাবে কাজটা করলেন মেয়ের লোকেরা? এমনি না, আপনারা ঘরের ভিতরে আপনারা কয়দিন আসেন এই নিয়ে? আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, কথাগুলো শুনছেন। হোস্টেলের মধ্যে হাতে নাতে ধরছে, লোকজন জিজ্ঞাসাবাদ করতেছে। এই মানুষটা সাতক্ষীরা ৪ আসনের মনোনীত এমপি সাহেব কিনা আগে এটা নিশ্চিত হন। যদি নিশ্চিত হইতে পারেন তাইলে এই ঘটনা সত্য, কারণ এটা হোস্টেলের ভিতরে সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে। শরীরে একটা তেজ আছে না, ওই তেজটা হালকা ঘুরতে গেছে আর কি, আর কিছু না। আপনারা বুঝতে পারছেন? এখন আমি ওই মানুষগুলারে বলতে চাই, ভাই আপনারা এখনো সময় আছে, সচেতন হন, সাবধান হন, ইসলামের নামে বন্ডামি করা বাদ দেন, আলেমুলামারে নিয়ে উল্টাপাল্টা কথা কওয়া বাদ দেন। আর নাইলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে আপনাদের মুখোশ উন্মোচন করে দেবে। আপনারা জায়গায় জায়গায় সব জায়গায় বেজ্জতি হতে থাকবে। আপনাদের সংগঠন যে ইসলামিক সংগঠন না, এটা মানুষের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হতেই থাকবে। ইদানিং কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনাদের আকাম কুকামগুলো সবার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। এ তো অল্প কয়েকদিন আগে তাবিজের কথা বলে গৃহবধূকে রাত 9:30 বাজে বাসায় ডেকে এনেছে।
নিজের বিবাহিত স্ত্রীকে বাপের বাড়িতে চলে যেতে বলেছে, 2 দিন সেখানে বেড়াতে বলেছে। তার স্ত্রী নিজের মুখে বলেছে আমাকে সে কখনো বাপের বাড়িতে যেতেই দেয় না, এখানে সেখানে যেতে দেয় না। আর হুট করে আমাকে বলছে তুমি যাও 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 বাপের বাড়িতে যাও, গিয়ে ঘুরে আসো, বেরিয়ে আসবে, 2 দিন থেকে আসবে, 2 দিন সময় কাটিয়ে আসবে। তখনই আমার কাছে সন্দেহ লেগেছে যে কোনো একটা রহস্য তো আছে, কোনো কিছু একটা ঘুরতে চলেছে। তো এই যে এত 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 জিনিস মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছে, তারপরেও কি ভাই তোমরা আলেমুল আমাদেরকে নিয়ে গালাগালি করবে, সমালোচনা করবে? এগুলো করা বন্ধ করো। আর তা না হলে সব সময় এভাবে বেজ্জতি হতেই থাকবে, তোমরা হতেই থাকবে, লাঞ্ছিত লাঞ্ছিত অপদস্থ সব কিছু তোমরা হতে থাকবে, ইসলামের সাথে টেক্কা দেবে না। এখনো সময় আছে, তোমাদের সংগঠনের ইসলামের নামটাকে চেঞ্জ করে শুধু আগের যে নামটা আছে ওইটাই রেখে দাও, ইসলামটাকে বাদ দিয়ে দাও। তোমাদের সংগঠনের সাথে ইসলাম নামটা যায় না। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এটা কি বিচ্ছিন্ন? আল্লাহর 30টা দিন কোনো না কোনো একটা ঘটনা, এরকম ঘটনা ঘটছে, প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটছে। এটা কোনো ইসলামিক সংগঠনের কালচার হতে পারে? আপনারাই বলেন, এমন কোনো দিন আছে যে কোনো ঘটনা ঘটছে না? আকাম কুকাম করার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাবিজ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, তারপরে অস্ত্র সহকারে রাস্তায় ধরা পড়েছে, মানে কত কিছু তাদের নামে আমরা শুনতে পাচ্ছি। এই যে একটা ইসলামিক সংগঠনের যে এই সমস্ত কালচারগুলো, এই সমস্ত কাজগুলো যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে শুনতে পাচ্ছি, এটা কোনো ইসলামিক সংগঠনের কালচার? এই যে মানে এরা যে মানে কি বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানিয়ে দিন, এটা কি জান্নাতের টিকিট দিতে এসেছিল নাকি আর কিভাবে শাক দিয়ে মাছ তারা ঢাকার চেষ্টা করবে? আদৌ কি এই ঘটনা ধামাচাপা দিতে পারবে লক্ষ লক্ষ টাকা খরচ করেও? আর টাকার কাছে সবকিছু তো হার মেনে যায়, হয়তো অসংখ্য অগণিত টাকা ব্যয় করে সব সমস্যা সমাধান করে ফেলতে পারে, এই ঝামেলা ঢেকে ফেলতে পারে। কিন্তু তাকে যে হোস্টেলের মধ্যে ধরা হয়েছে, যেই মানুষটার ভিডিও ভাইরাল হয়েছে, সেই মানুষটাকে যে হোস্টেলের ভিতরে ধরতে পেরেছে, মেয়েটাকে জিজ্ঞাসাবাদ যে করছে, তা তো আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি সে বলে থাকে যে তার ওয়াইফ, তার স্ত্রী, তাহলে তার স্ত্রীর বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকবে, স্ত্রী কোথায় ছিল? যদি বলে যে এমপি সাহেবের বাড়িতে, এমপি সাহেবের ড্রয়িং রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো, এমপি সাহেব কি জানে না এমপি সাহেবের বাড়ি কি নিরাপত্তা নাই? এটা অবশ্যই হোস্টেলের ঘটনা, আর হোস্টেলেরই একটা ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানান।